ধরুন আজকে আপনার কাছে 20 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে, 20 বছর পর কত হবে? আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, পেনশন তো নেই, তাহলে এই 20 লাখ টাকাটা জমিয়ে কি আপনি ওনার পেনশন তৈরি করছেন? আর না, আমি একটা ইনস্ট্রুমেন্ট বলছি মিউচুয়াল ফান্ড, যেটা গভর্নমেন্টও বলছে মিউচুয়াল ফান্ড সাই হয় সাই হয় সাই হয়। যদি আপনি জানেন বোঝেন তাহলে কোনো রিস্ক নেই। দেখুন তাহলে ক্যালকুলেশনটা, চয়েস আপনাদের। ধরুন আপনার কাছে আজকে 20 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে, 20 লাখ টাকা। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 20 বছর পর কত হবে? ধরুন আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, ধরুন 30 বছর বা 40 বছর বয়স আপনি রিটায়ার করবে, তার জন্য প্রাইভেট কোম্পানিতে পেনশন নেই, তাহলে আপনি কি পাবেন? এখানে কি বলছে, 20 লাখ টাকা যদি 7% বা 7.1% ইন্টারেস্ট রেট হয়, তাহলে কত বছরে ডবল হবে? 72 বাই রেট অফ ইন্টারেস্ট, তাই তো? 72 বাই 7.1 রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তারপরে 10 বছর 14 মাসে ডবল হচ্ছে, তার মানে আপনার 20 লাখ টাকাটা এখানে গিয়ে 40 লাখ হবে, আর 20 বছরে গিয়ে ডবল। আমি তখনও ধরে নিচ্ছি 10 বছর পর ইন্টারেস্ট রেট 7%ই থাকবে। কত থাকবে আপনারা তো জানেন না, ইন্টারেস্ট রেট প্রত্যেক 10 বছর অন্তর অন্তর 3% করে কমছে, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখবেন একটা। সো এটা তাহলে কত হবে? 80 লাখ 20 বছর পর, নো ডাউট ভালো। 80 লাখ আছে, মানে খারাপ তো নয়, কিন্তু 20 বছর পর টাকার ভ্যালুটা কত? এটাই আজকের যুগে নবম ওয়ান্ডার, ইনফ্লেশন। আগে আগে এত ইনফ্লেশন ছিল না, এখন দেখতেই পাচ্ছেন আজকে যে জিনিস 100 টাকায় কিনছেন, পরের বছরও তার থেকে দাম বাড়ছে, 5 বছরে অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এই টাকাটা তখন ভ্যালু কত হবে? 20 লাখেরই সমান, কোনো বাড়লো না। আর যদি 20 লাখ টাকা আপনার মিউচুয়াল ফান্ডে থাকে, মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ রিটার্ন কি বলছে সবাই? মোটামুটি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 12%। তাহলে 12% হলে তার মানে 6 বছরে ডবল হচ্ছে, 6 ইয়ার্সে 40 লাখ, তাহলে 12 বছরে কত হচ্ছে? 80 লাখ। কারণ যদি রুল অফ 72 বাই 12, তাহলে 6 বছরে ডবল, 80 লাখ। 18 বছরে কত হচ্ছে? 1,60,00,000। তাহলে কোনটা ভালো আপনারা বলুন? 80 লাখ, আরও 2 বছর আছে, 20 বছরে, তাহলে এর থেকে প্লাস হবে। 20 ইয়ার্সে 1,60,00,000 প্লাস, হ্যাঁ না 1,60,00,000 প্লাস। আমি 2 বছরটা ছেড়ে দিলাম, তাহলে কোনটা ভালো? তখন যদি দামও কমে, ইনফ্লেশন করে, তাহলে এই হাফ হয়ে গেলে 80 লাখ হবে। তাহলে কার লাভ? ইনফ্লেশন বিট করতে পারলেন না পারলেন না, মানে ওয়ান্ডার্স। এবারে সপ্তম আশ্চর্য শুনেছেন, অষ্টম আশ্চর্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, নবম আশ্চর্য আমার কাছে আছে ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন বিট করতে গেলে এই 20 লাখ টাকা আপনি কিভাবে রাখবেন? আপনার চয়েস।